টিজার রিভিউর সময় আমি বলেছিলাম, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা জানো যে সেম প্যাটার্নে যদি সিনেমাটা করে তাহলে কিন্তু চলবে না। পাঠান টাইগার 3 থেকে কিন্তু দেখে আসছি, ঠিক আছে? কী কী জিনিসগুলো বলছি তোমাদের শুনলে হয়তো একটুখানি জাস্ট মাথায় চলে আসবে বিষয়টা। ভিলেনের একটা বড় গাড়ি থাকবে, এসইউভির কার, আর নায়কের থাকবে একটা ছোট গাড়ি। তো এটা পাঠান জিমের সাথেও হয়েছে, হ্যাঁ, ইমরান হাশমির সাথে সালমান খানেরও হয়েছে। ইমরান হাশমি যে একটা মিশনে পাঠায় টাইগারকে, তো সেখানকার যে পুলিশ অফিসারগুলো ছিল, কপ ছিল, তাদের সাথে সালমান খানেরও হয়েছে, এবং এখানে ঋত্বিক এনটিআরেরও হচ্ছে। তো পুরো জিনিসটা কিন্তু একই, এবং একটা করে মিশন প্রতিটা সিনেমায় থাকবে, এবং মিশনের প্যাটার্নটা এমনই লাগে না দেখতে, বিষয়টা সম্পূর্ণ একই রকম লাগে দেখতে। মিশনের প্যাটার্নটা এমনই হয় যেটা দেখতে কিন্তু একই রকম লাগে, হয়তো লোকেশন আলাদা, মিশনের যে কাজটা করতে হবে সেটা আলাদা, কিন্তু প্যাটার্নটা কিন্তু একই। এবং ভিলেন হচ্ছে একজন পাকিস্তান থেকে আসবে, না হলে রয়ের এক্স এজেন্ট, সে হচ্ছে ভিলেন। এটাই কিন্তু আমরা দেখে আসছি, এবং প্রত্যেকটা সিনেমায় কিন্তু ওই একটা করে আইটেম সং থাকছে, বা একটা করে ড্যান্সের যে গান থাকে সেটা থাকছে, একটা করে রোমান্টিক সিন থাকছে, এবং ওয়ার আর ওয়ার টুর মধ্যে তো সিমিলারই অনেক কিছু মিল পাওয়া যায়। এবার একই জিনিস মানুষ কেন পয়সা দিয়ে বারবার দেখবে, এটাই হচ্ছে বিষয়। দেখো, বড় কাস্ট থাকলেই হবে না, এই দুটি সিনেমায় কিন্তু বিশাল বড় কাস্ট, হেভি বাজেটের সিনেমা। এবার ভিএফএক্সের দিকে যাচ্ছি না, কেন ভিএফএক্স সম্বন্ধে তো বলেই দিয়েছি, ওয়াইরেপ এমন ভিএফএক্স দিয়েছে সিনেমাটায় যে একদম চোখে পড়ছে। এবারে কি হয়, একটা সাউথ এবং একটা নর্থ, দুটো বেল্ট থেকে দুটো বড় সুপারস্টারকে নেওয়া হয়েছে, এবং আজকের ডেটে আমি বলেও ছিলাম যে এখন কিন্তু বড় সুপারস্টার, বড় স্টার কাস্ট চলে না, এখন দরকার কন্টেন্ট। এত কন্টেন্ট দেখছি আমরা ওটিটিতে, এত সিনেমা বার হচ্ছে, বিশেষ করে স্পেশাল অপসের মতো সিনেমা, যেখানে রয়ের প্রেজেন্টেশনটা কীভাবে দেখছি আমরা, সেই জায়গায় দাঁড়িয়ে বিশাল বড় বাজেটের অ্যাকশন দেখিয়ে ছেড়ে দিলেন, তাহলে আমরা কি শুধু অ্যাকশন দেখতে গেলাম? বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, অ্যাকশন দেখতে তো যাচ্ছি